ওমরান ফায়ারের বিরুদ্ধে মানহানির মামলা। অভিনেত্রী আঞ্জুমান মেহজাবিনের চোখের জল এবার আদালতের দ্বারে। মানুষের বিশ্বাস আর ইজ্জত নিয়ে খেলা কি শেষ পর্যন্ত টিকবে? স্বাগতম দ্য ইয়াসিন শোয়ে। আজ আমরা যে খবরে আসছি সেটি আপনাদের নাড়া দেবে নিশ্চিতভাবে। সম্প্রতি আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ফায়ারের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জনপ্রিয় অভিনেত্রী আঞ্জুমান মেহজাবিন। হ্যাঁ, কথাটা বিশ্বাস করার যোগ্য না হলে এটাই সত্যি এবং এটাই বাস্তব। কেন এমন চরম সিদ্ধান্ত নিতে হলো আঞ্জুমান মেহজাবিনকে? এর পেছনে রয়েছে এক লজ্জাজনক কাহিনী, যা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। তবে হ্যাঁ, এমনি আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। ওমরান ফায়ার সামাজিক মাধ্যমে যিনি নিজেকে একজন প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু তার অর্ধেক কর্মকাণ্ডই প্রশ্নবিদ্ধ ছিল শুরু থেকেই। এমনকি যে কোনো নারী সেলিব্রিটির নাম ধরে অভিযোগ, কটূক্তি, চরিত্র হনন করাকে তিনি নিজের বিনোদন হিসেবে দেখেছেন। সাম্প্রতিককালে তিনি কিছু বক্তব্যে আঞ্জুমান মেহজাবিনের ব্যক্তিগত ইমেজ ও মর্যাদার উপর আঘাত হানেন। এসবের কারণে জনমনে ক্ষোভ জমে উঠলেও মেহজাবিন শুরুতে চুপ ছিলেন। কিন্তু আঞ্জুমান মেহজাবিন এক সাক্ষাৎকারে বলেন, আমি একজন শিল্পী, মানুষ আমাকে ভালোবাসে আমার কাজের জন্য, কিন্তু আমার ব্যক্তিগত মর্যাদা নিয়ে যখন খেলতে শুরু করলো তখন চুপ থাকা সম্ভব হয়নি। একজন নারী হিসেবে, একজন শিল্পী হিসেবে আমি অপমানিত বোধ করেছি, তাই মানহানির মামলা করতে বাধ্য হয়েছি। তিনি আরও বলেন, সম্মান হারানোর চেয়ে কষ্টকর কিছুই নেই। যদি আমি আজ চুপ থাকি তাহলে আগামীকাল অন্য কেউ একইভাবে আঘাতের শিকার হবে। ঘটনাটিকে আরো স্পষ্টভাবে বোঝাতে চাই একটি ঘটনার কথা দিয়ে। সম্প্রতি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমান মেহজাবিন। সেখানে অনেক দর্শক তার প্রতি সম্মান জানালেও কেউ ওমরের কথার রেফারেন্স দিয়ে হাসাহাসি শুরু করে। এই মুহূর্তটি মেহজাবিনের কাছে অসহনীয় হয়ে ওঠে। সেখানেই তিনি বুঝতে পারেন ওমরের এসব কথাবার্তা শুধু গুজব নয়, বরং তার ইজ্জত ও সম্মানের উপর সরাসরি আঘাত। আর এ কারণেই তিনি আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে আইন বিশেষজ্ঞরা বলেছেন, একজন শিল্পীর ইমেজ ধ্বংসের চেষ্টা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, সামাজিক ক্ষতিও বটে। যে কোনো মানুষকে সম্মানহানি থেকে রক্ষা করতে হলে আইনই শেষ ভরসা। আঞ্জুমান ঠিক তাই করছেন। চুপ করে না থেকে তিনি লড়াইয়ের মঞ্চে এসেছেন। তিনি এসেছেন ন্যায়ের মঞ্চে। তবে আমাদের একটাই দাবি, ওমরান ফায়ার, তোমার জন্য একটাই সতর্কবার্তা, মানুষের বিশ্বাস ও মর্যাদার সঙ্গে আর খেলা নয়। একদিন হয়তো তুমি জনপ্রিয়তা পেয়েছো, কিন্তু যদি মানুষের মনে আঘাত দাও তবে সেই জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী হবে না। তুমি আজ আদালতের কাঠগড়ায় দাঁড়াবে, এটাই বাস্তব। আজকের এই ঘটনাটি আমাদের একটি শিক্ষা দেয়, কারো সম্মান, কারো ইজ্জত নিয়ে কখনো খেলা করা উচিত নয়। সামাজিক মাধ্যমে কথা বলার আগে ভাবা জরুরি, কথা দিয়ে আমরা কারো মন ভাঙছি কিনা। একজন নারী শিল্পী কেবল বিনোদনের উপাদান নন, তিনি একজন মানুষ যার মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদের সবার। তবে এটাকে গুজব ভেবে চালিয়ে দিচ্ছেন অনেকেই, কেউ যেন বিশ্বাসই করতে চাচ্ছেন না এই বিষয়টা। তবে আপনারা মনে রাখবেন, যেখানে সত্যি তৈরি হয় শো, সেখানে গুজবই হয় দ্য ইয়াসিন শো।